নমস্কার। অনেক সময় দেখা যায় যে কর্পোরেশন কাউকে নোটিশ না দিয়েই হঠাৎ করে প্রচুর পরিমাণে ভ্যালুয়েশন বাড়িয়ে দিলেন কর্পোরেশন ট্যাক্সে, এবং ভ্যালুয়েশন বাড়ানোর পর জানানো হচ্ছে বা ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়ে জানানো হচ্ছে আপনার এই ভ্যালুয়েশন হলো। হিয়ারিং হওয়ার আগে কোনো নোটিশ তারা দেয়নি, নোটিশ সার্ভ করতে পারেনি, এক্সপার্টি করে দিয়েছে। নোটিশ যে করদাতা তার হাতে পৌঁছয়নি বা তিনি রিফিউজ করেছেন সেরকমও কোনো প্রমাণ কর্পোরেশন কাছে নেই। সেই সব ক্ষেত্রে যদি ট্যাক্স বাড়িয়ে দেয় এক্সপার্টি, তাহলে আপনাদের যে কর্তব্য হচ্ছে হাইকোর্টে রিট ফাইল করা। প্রথমে অ্যাপিল করতে যাবেন না, কারণ এক্সপার্টিতে ওরা যদি বাড়িয়ে দেয় তার এগেনস্টে অ্যাপিল করে আপনার খুব একটা লাভ হবে না। আপনাকে যেটা করতে হবে, হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশান করতে হবে, সেখানে বলতে হবে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে, কারণ এক্সপার্টি কোনো কিছু করা যায় না। যার বাড়ির কর তাকে না শুনে এইভাবে বাড়িয়ে দেওয়া যায় না, এবং বাড়াতে গেলেও তাকে প্রপার নোটিশ সার্ভ করতে হবে যে এসএসসি তার ওপর বা যে ট্যাক্স পেয়ার তার ওপর। কারণ এক্সপার্টিতে অসুবিধাটা কোথায়, যে এসএসসি বা ওনার তার বক্তব্যই শোনা হলো না, তার বক্তব্য না শুনে অ্যাসেসিং অফিসার তার খেয়াল খুশি মতো একটি ভ্যালুয়েশন করে দিল। যদি দেখা যায় যে ভ্যালুয়েশনটা 20%-এর বেশি বাড়েনি রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, তাহলে অ্যাপিল না করলেও চলে, কারণ ওটাই বাড়বে মোটামুটিভাবে। কিন্তু যদি তার উপরেও যদি প্রচুর পরিমাণে বেড়ে থাকে উইদাউট নোটিশ, তাহলে আপনাদের যে কর্তব্য সেটা হচ্ছে হাইকোর্টে রিট ফাইল করা। হাইকোর্টে রিট ফাইল করে একটাই কথা বলা যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে। তখন হাইকোর্ট কর্পোরেশনের উপর অর্ডার দেবে যে এদের উপর প্রপার নোটিশ সার্ভিস করে দুপক্ষকে শুনে তারপর অর্ডার পাস করতে। সেক্ষেত্রে আপনার স্কোপ থাকবে, আপনি রিটেন রিপ্রেজেন্টেশন মিউনিসিপ্যাল অথরিটির কাছে দিতে পারবেন, যে আপনাদের কি কি আছে না আছে সেটা জানিয়ে দিতে পারবেন, আপনার অবজেকশান দিতে পারবেন। সেই অবজেকশান শুনে তারপর হিয়ারিং করে তারপর যেটা অর্ডার হবে সেটা পরবর্তীকালে অ্যাপিলও করতে পারেন, অথবা যদি এক্সেসিভ বাড়িয়ে দেয় তখন আপনারা রিট অ্যাপ্লিকেশান করতে পারবেন বিফোর অনারেবল হাইকোর্ট। কিন্তু কোনো মতেই এক্সপার্টি অর্ডার এগেনস্টে আপনারা ভুলেও অ্যাপিল করবেন না ট্রাইব্যুনালের কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। আর অ্যাপিল করার একটাই অসুবিধা, সেখানে পুরো টাকা জমা দিয়ে অ্যাপিল করতে হয়, কিন্তু হাইকোর্টে রিট করতে গেলে এক্ষেত্রে কিন্তু কোনো টাকাই জমা দিতে হবে না কর্পোরেশনের কাছে। যেটুকু হাইকোর্টের ফিস, কোর্ট ফিস বা স্ট্যাম্প ফাইলিং ইত্যাদি ইত্যাদি প্লাস অ্যাডভোকেটের ফিস, এইটা দিলেই হবে। কিন্তু হাইকোর্ট কখনোই বলবে না যে কর্পোরেশনকে 50% জমা দিতে বা যাই হোক, কারণ এক্সপার্টি অর্ডার ক্ষেত্রে হাইকোর্ট এটা মেনে নেয় না। হাইকোর্টও কর্পোরেশনের উপর ডিরেকশন দেবে দুপক্ষকে শুনে অর্ডার পাস করা। ঠিক আছে, নমস্কার।